যেখানে ব্যাংক আসলে আমাদের একটা আস্থার জায়গা ছিল, সেইখানে যদি এরকম ঘটনা ঘটে, আগামীতে আসলে আমরা কোথায় এটা রেখে মানে স্বস্তি পাবো? ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে মাত্র 2 লাখ টাকা, সেটা আসলে বিষ খাওয়ার জন্য সান্ত্বনা পুরস্কার হিসাবে। তাছাড়া এটা কিছুই না। এটা আসলে লুটের পিছনে যার কাছে চাবি থাকে, ব্যাংক ম্যানেজার বা যে থাকে, তার তার নির্দেশনায় চাবিগুলো থাকে। তাকে না ধরে তার ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে মাত্র 2 লাখ টাকা। বাঙালি জাতি বা জাতি হিসেবে বা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি তো নিজেকে খুব লজ্জিত মনে করি যে অনেকগুলো স্বর্ণ, একটা একটা মহিলার আর কি কথা, সে বলতেছে অনেকগুলো স্বর্ণ অলংকার এগুলো জমা ছিল তার ব্যাংকে, সেইখান থেকে অনেক কিছু আর কি মিস্টেক পাচ্ছে না এরকম। তো সেখানে যারা ম্যানেজার ছিল, ব্যাংকের কর্মকর্তারা ছিলেন, তারা বলতেছে আমরা এই দায়ভার নিতে পারবো না। আসলে একটা ব্যাংকে জমা দেওয়া এগুলো, এখানে দায়ভার তো আসলে ব্যাংকেরই। আমরা যারা সাধারণ মানুষ আছি তারা প্রথমেই বলবো এই দায়ভারটা ব্যাংকের, কারণ ব্যাংক আমাদের আমানত রক্ষা করতে পারেনি। যে দেশে 150 স্বর্ণ উধাও হয়ে যায়, তার বিপরীতে যে লোকটা ক্ষতি হয়েছে তাকে মাত্র 2 লক্ষ টাকা দেওয়া হয়, যেখানে 1 ভরি স্বর্ণের দামই আছে বর্তমান বাজার মূল্যে প্রায় 1 লক্ষ টাকারও বেশি। সেখানে একজন ব্যক্তিকে কিভাবে 2 লক্ষ টাকা দেওয়া হয়? আসলে এটা অবশ্যই একটা হাস্যকর, এবং জাতি হিসেবে আমরা যে নির্লজ্জ, মানে আমরা যে কতটা বেহায়াপনাতে পৌঁছে গেছি, যে আমাদের দেশে কতটা আইন শৃঙ্খলা বিশৃঙ্খলা পরিপন্থী কাজ হচ্ছে, এবং কি দেশে যে আইন শৃঙ্খলা নেই বা দেশে যে ন্যায় বিচার নেই, তার এর একটা উৎকৃষ্ট প্রমাণ। যা ডাকাতি সমতুল্য, ডাকাতি করলেও তো মানুষ এই ধরনের বা মানুষের শিকার হয় না, যেখানে 150 ভরি স্বর্ণ, আর সেই জায়গায় তার মাত্র 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ। এখানে ব্যাংক তো হলো, মানে মানুষ টাকা ব্যাংকে কেন রাখে? তার নিরাপত্তার জন্য, তার ভবিষ্যতে একটা সঞ্চয়ের জন্য। কিন্তু আমরা কি দেখতে আছি, বাংলাদেশের ব্যাংকগুলো দিন দিন খালি হয়ে যাচ্ছে। বাংলাদেশের ব্যাংকের তো স্বর্ণ লুট হয়ে যায়, টাকা লুট হয়ে যায়, টাকা বিদেশিরা নিয়ে যায়, কত হাজার হাজার ডলার বিদেশিরা নিয়ে এলো, কই আমরা তার কিছুই উদ্ঘাটন করতেও পারলাম না, কোনো উদ্ধার করতেও পারলাম না। আবার এখন আমাদের কি ব্যাংক থেকে 150 ভরি স্বর্ণ উধাও হয়ে যায়। আসলে এগুলার ভিতরে নিশ্চয়ই কোনো উচ্চ মহল কাজ করতেছে। আসলে এগুলো খতিয়ে বের করা দরকার, না হয়তো ভবিষ্যতে দেশের ভয়াবহ পরিস্থিতি দেশকে মোকাবেলা করতে হবে। সম্পদ বা সোনা লুট হয়েছে, এটা আসলে হাস্যকর বিষয় এক প্রকার। এই 2 কোটি টাকার স্বর্ণ লুটের পিছনে তাকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে মাত্র 2 লাখ টাকা, সেটা আসলে বিষ খাওয়ার জন্য সান্ত্বনা পুরস্কার হিসাবে। তাছাড়া এটা কিছুই না। এটা আসলে লুটের পিছনে যার কাছে চাবি থাকে, ব্যাংক ম্যানেজার বা যে থাকে, তার তার নির্দেশনায় চাবিগুলো থাকে। তাকে না ধরে তার ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে মাত্র 2 লাখ টাকা। এটা আসলে জাতি মেনে নেয় না। এটা হাস্যকর ছাড়া অন্য কোনো কিছুই না। যে পরিস্থিতি এখন সৃষ্টি হয়েছে, আমরা মানে কোন সেক্টরে আসলে সুবিধা পাবো সেই বিষয়ে আসলে সন্দিহান। কোথায় আমাদের এই আমানতগুলো রাখতে পারি, যেখানে ব্যাংক আসলে আমাদের একটা আস্থার জায়গা ছিল সবসময়, সেইখানে যদি এরকম ঘটনা ঘটে, আগামীতে আসলে আমরা কোথায় এটা রেখে মানে স্বস্তি পাবো আমাদের এই আমানতগুলো জমা রেখে, সেই বিষয়ে আসলে সন্দিহান আমরা। আসলে হাস্যকর বিষয়, কারণ ব্যাংকে আমি জমা রাখছি, এখন সেই ব্যাংক আলা যদি বলে বা ব্যাংকের কর্মকর্তারা যদি বলে যে আমরা এই দায়ভার নেব না, আসলে এটা এটা সত্যি একটা হাস্যকর বিষয়।